গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পাওয়ার জেরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে বিএনপি ও জামাতের ৬ নেতাকর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এই ঘটনার অভিযুক্ত মারুফ হাসানকে আটক করেছে পুলিশ। মারুফ হাসান শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এই ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত 10:15টার দিকে শহরের থানা মোড়ে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে পৌর জাসসের আহ্বায়ক রাশেদ নিজাম রুমেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া, পৌর যুব জামায়াতে বাইতুল মালের দায়িত্বে ফুল মিয়ার নাম জানা গেছে। পুলিশের স্থানীয়রা জানায়, চারমাথা মোড়ে জামায়াত কর্মী ফুল মিয়ার দোকানে একটি সিগারেট চেয়ে না পাওয়ায় ছাত্রদলের মারুফ হাসানের বাকবিতণ্ডা হয়। পরে মারুফ ফোন দিয়ে তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র হাতে ফুল মিয়ার উপর হামলা চালায়। এ সময় আশেপাশে থাকা বিএনপি নেতাকর্মীরা এগিয়ে এসে মারুফকে বাধা দিলে ধারালো ছুরির আঘাত করলে অন্তত ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।